আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ইংরেজিতে অনর্গল কথা বলা যায় কিভাবে, আমি এখন এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ 5টি পরামর্শ দিতে চাই। I would like to provide you 5 suggestions for being a very good speaker, a confident speaker, a smart speaker, a fluent speaker. দেখুন, আপনি ভালো স্পিকার যদি হতে চান তাহলে আমার পরামর্শ থাকবে আপনার জন্য 5টি পরামর্শ। কয়টা পরামর্শ ভাই? 5টা পরামর্শ। ওই যে ভাইয়ারা দেখেন, আমার প্রিয় ভাইয়েরা যারা এখন ধান কাটতেছে, ওরাও কিন্তু বলে 5টা পরামর্শ। আচ্ছা, আসুন তাহলে 5টা পরামর্শ আমরা শুরু করি। প্রথম পরামর্শ, এই যে আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন কিন্তু একটা, কান দিয়েছে 2টা। তার মানে কি? সিঙ্গেল স্পিকিং, হ্যাঁ, সিঙ্গেল স্পিচ, আর ডাবল হচ্ছে লিসনিং। তার মানে আপনাকে বলতে হবে কম, শুনতে হবে বেশি। আল্লাহ তাআলা মুখ দিলেন একটা, কিন্তু শুনবার জন্য বললেন ডাবল। তার মানে বেশি করে শুনলে আপনি বেশি করে বলতে পারবেন। তাহলে আমার প্রথম পরামর্শ হলো বেশি করে শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন আ লট ফর বিং আ ভেরি স্মার্ট স্পিকার ইন ইংলিশ। শুধু ইংরেজি না, পৃথিবীর যে কোনো ভাষার ক্ষেত্রেই বেশি করে শুনবেন। আমি পরামর্শ দিব 5টা, তন্মধ্যে আমি কিন্তু একটা পরামর্শ দিয়ে ফেলেছি। প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু লিসেন, আপনাকে শুনতে হবে, প্রচুর পরিমাণে শুনতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি। দেখুন, এই যে আমরা জন্মের পরে কি আমরা লিখতে শিখি না বলতে শিখি? আমরা লিখিও না, বলিও না। জন্মের পরে কিন্তু কি হয়, আমাদের ভাষা হচ্ছে ওয়া ওয়া ওয়া। এটা হলো ভাষা, হলো কান্না, মা করে রান্না, আমি ধরি বায়না, হ্যাঁ, সেক্ষেত্রে মা কিন্তু পূরণ করেন আমার বায়না। তো এখন আমি যদি বলি যে আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আপনার সবচেয়ে বড় ভাষা ছিল হচ্ছে কান্না। পৃথিবীর সব বাচ্চার ভাষাই কিন্তু কান্না। কিন্তু আপনি দেখেন, এই যে 2টা কান দিয়ে আমরা কিন্তু 2-3 বছর বা 2 বছর অ্যাটলিস্ট আমরা শুনি, শুনতে শুনতেই কিন্তু আমরা বলতে শিখি। এটা প্রমাণ করে যে লিসনিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, নাম্বার 1। এবার আমি আপনাকে 2 নাম্বার পরামর্শ দিব। আপনি ছোট ছোট করে বাক্য বানানো শুরু করুন, ছোট ছোট করে। এখন ছোট বাক্য কিভাবে বানাবেন? ধরেন আই মানে আমি। এখন এই আই দিয়ে আপনি ছোট ছোট যে কাজ এগুলো বলেন। আই রিড, আই রাইট, আই ড্রিঙ্ক, আই ড্রাইভ, আই স্পিক, আই ফাইট, আই বিলিভ, আই আন্ডারস্ট্যান্ড, আই ড্র, আই ক্যাচ, আই ক্রাই, আই ট্রাই। ছোট করে বানান। তাহলে প্রথম পরামর্শ হচ্ছে আপনি লিসনিং করবেন। 2 নাম্বার পরামর্শ কি বলেন তো? 2 নাম্বার পরামর্শ হলো আপনি ছোট ছোট করে বাক্য বানাবেন। আমার 3 নাম্বার পরামর্শ হলো যে আপনাকে এই ছোট বাক্যগুলো একসময় বড় বড় বাক্য বানানোর চেষ্টা করতে হবে। আমি বড় বাক্য কিভাবে বানাবো? ধরেন আপনি বললেন আই বাই, আমি কিনি। এখন আমি কিনি, আপনি দুনিয়ার যা যা পারেন এবার সব কিনে ফেলেন। কিভাবে? যেমন আমার যে ভিডিও করতেছি, আই বাই আ মোবাইল, আমার গায়ে কি শার্ট, আই বাই আ শার্ট। এই যে এটা গাছ, আই বাই আ ট্রি, এটা ধরেন বাগান, আই বাই আ গার্ডেন। হ্যাঁ, এই যে ধান, আই বাই প্যাডি। ওই যে একটা ঘর দেখি, আই বাই আ হাউজ। তো এভাবে আপনি যা দেখেন, আই বাই আ চেয়ার, আই বাই আ টেবল, আই বাই আ পেন্সিল, হ্যাঁ, আপনি সব বানান। তো এইভাবে আপনি ছোট করে একটা ভার্ব নেবেন আর বাক্য বানানো শুরু করবেন। আপনি ধরেন ভার্ব নিয়েছেন রিড, তো রিডের পরে আপনি শুরু করেন আই রিড এ প্যারাগ্রাফ, আই রিড অ্যান এসে। এভাবে আপনি বানাতে শুরু করেন। আচ্ছা, তাহলে প্রথম পরামর্শ ছিল যে লিসনিং করতে হবে। কি করতে হবে? লিসনিং। 2 নাম্বার পরামর্শ হলো ছোট ছোট করে বাক্য বানাতে হবে। আমার 3 নাম্বার পরামর্শ হলো বাক্যটাকে একটু বড় করতে হবে। আমার 4 নাম্বার পরামর্শ, 4 নাম্বার পরামর্শ হলো, হ্যাঁ, আপনাকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, শব্দ ভান্ডার আপনাকে ইনক্রিজ করতে হবে। কোন শব্দ? দেখেন, ইংরেজি ভাষার জন্য কমপক্ষে 44 লক্ষ শব্দ আছে, কম বেশি। এখন এই 44 লক্ষ শব্দ তো আপনার দরকার নাই, আপনার দরকার হলো 1-1.5 হাজার শব্দ। এখন এই 1-1.5 হাজার শব্দ তো আর খুব কঠিন কিছু না। এই ধরেন সহজ শব্দগুলো আপনি পড়বেন, রিড, ড্রিঙ্ক, তারপরে টেবল, ট্রি, হ্যাঁ, তারপরে শার্ট, পেন, পেন্সিল, নোটবুক। এরকম খুব কমন যে ইজি ওয়ার্ড, এই শব্দগুলো আপনি প্র্যাকটিস করবেন। তাহলে আমার 4 নাম্বার পরামর্শ হচ্ছে ভোকাবুলারি। 6 নাম্বার পরামর্শ হলো যে এইটার পরে আপনাকে চেষ্টা করতে হবে
ওলট পালট উল্টা পাল্টা যেমনে পারেন 6 and 9, 9 and 6, অর্থাৎ আপনাকে এলোপাথারি ভুল হোক আর শুদ্ধ হোক আপনার ইংরেজি বলে যাওয়ার একটা প্রচেষ্টা করা। মনে রাখুন, ভুল থেকেই কিন্তু শিক্ষা হয়, আর ভুল থেকেই কিন্তু শিখতে হয়। আপনি ভুল করবেন ভেবে আপনি প্র্যাকটিস করবেন না, তাহলে আপনি তো ডেভেলপ করতে পারবেন না। আপনাকে ভুল থেকেই শিখতে হবে। সেক্ষেত্রে কি করবেন? ধরেন আপনি একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত যা করেন, আপনি বলেন না, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ব্রাশ মাই টিথ, I make ablution to perform my fajr prayer. তারপরে আপনি বলেন যে I take my, অথবা বলেন I recite the Holy Quran for some time, I take my breakfast with my family members. এভাবে আপনি সারাদিন যা যা করেন সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত বলতে থাকেন। তো এরকম মানে যখন যেখানে যে অবস্থায় যাবেন, আপনার সময় হলে আপনি একটু প্র্যাকটিস করবেন দুই নয়নে যা দেখছেন। যেমন আপনি কি দেখছেন? আপনি হয়তো দেখছেন, ওয়াও আই এনজয় দ্য সিনারি, আই এনজয় দ্য সিনারি। বাক্য বড় বানান, আই এনজয় দ্য সিনারি অ্যান্ড দিস সিনারি ইজ এক্স্যাক্টলি ভেরি বিউটিফুল, অথবা দিস সিনারি লুকস লাইক ভেরি বিউটিফুল। হ্যাঁ, ওয়াও হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। আপনি এভাবে যা দেখবেন আপনি বলতে থাকেন। তাহলে আমার পরামর্শ ছিল 5টা। প্রথম পরামর্শ, লিসনিং করতে হবে, বেশি করে শুনতে হবে। 2 নম্বর পরামর্শ হচ্ছে ছোট ছোট করে বাক্য বানাতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কথা হলো ছোট বাক্যগুলোকে তুলনামূলকভাবে একটু বড় করার চেষ্টা করতে হবে। 4 নম্বর কিছু ভোকাবুলারি শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। আর 5 নম্বর এবং ফাইনাল যে সেটা হলো যে আপনি যেমন ইচ্ছা আপনি কিছু কিছু বাক্য বলা বা ধারাবাহিকভাবে বলা বা কোনো টপিক বলা, এটা আপনি বলবেন। তবে আরেকটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এটা একটা হচ্ছে বোনাস পরামর্শ, এবং এই বোনাস পরামর্শটাই হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। সেটা হলো, আপনি যদি অনর্গল ইংরেজি বলতে চান, মনে রাখুন বলেছি বোনাস, 5টা পরামর্শ দিয়েছে, এটা 6 নাম্বার, কিন্তু 6 নাম্বারটাই হচ্ছে আকর্ষণীয়। সেটা কি? আপনি ধরেন একটা প্যারাগ্রাফ, একটা রচনা নিবেন, নিয়ে প্রথমে ওই প্যারাগ্রাফ রচনা একবার পড়বেন, পড়ে পড়ে দেখবেন কোন শব্দগুলো আপনি পারেন না। ভালো করে বুঝুন, প্যারাগ্রাফ নেবেন, পড়বেন, কোন শব্দ আপনি পারেন না সেই শব্দগুলো আপনি অর্থ জানবেন। 2 নাম্বার, প্যারাগ্রাফটা আবার পড়বেন এর মিনিং বোঝার জন্য। 3 নাম্বার, আবার প্যারাগ্রাফটা পড়বেন, এর গ্রামাটিক্যাল প্যাটার্ন যদি পারেন একটু বোঝার চেষ্টা করেন, না পারলে নাই। এরপর এই প্যারাগ্রাফটা আবার পড়েন এটার সামারাইজ করার জন্য, পারলে প্যারাগ্রাফটা আবার পড়েন এর মর্মার্থকে ব্রেনে ধারণ করার জন্য। তারপরে প্যারাগ্রাফটা বন্ধ করেন, বন্ধ করে এবার ওই প্যারাগ্রাফটা আপনি বক্তব্য দেন। গাছপালা, বিশাল খোলা জমিন, এরকম জমিনে দাঁড়িয়ে ওইরকম একটা প্যারাগ্রাফ আপনি বক্তব্য রাখেন। যখন দেখবেন ভালো হচ্ছে না, তখন আবার প্যারাগ্রাফটা আরেকবার পড়েন, পরে আবার বক্তব্য দেন। এইভাবে যদি প্রতিদিন কেউ একটা করে প্যারাগ্রাফ নিয়ে কাজ করে, 30 দিনে 30 প্যারাগ্রাফ, আপনি 1-2 মাস পরে ইংরেজিতে হতে পারবেন বস, কেউ দেবে না ডস, জীবনেও হবে না লস। তাহলে আজকে থেকেই প্যারাগ্রাফ প্র্যাকটিসে করবো টস, যদি হতে চাই বস, ইনশাল্লাহ। এটা হলো 6 নম্বর পরামর্শ। তাহলে আমি ফাইনালি আবার বলে দিচ্ছি, 6 নম্বর পরামর্শ হলো একটা প্যারাগ্রাফকে বারবার পড়ে মুখস্থ করা যাবে না, খবরদার মুখস্থ করলে হবে না। মুখস্থ না করে ইমাজিনেশন করবেন, থিঙ্কিং করবেন, প্যারাগ্রাফের ঘটনাটাকে ব্রেনে আনবেন, সামারাইজ করবেন, বুঝবেন, চিন্তা করবেন, কৌশল করবেন, এবং এই প্যারাগ্রাফের শুরু কি হয়েছে, শেষে কি হয়েছে, এর বডিতে কি আছে, পুরো প্যারাগ্রাফের আদ্যপন্ত ব্রেনে আনবেন, এবং ওই প্যারাগ্রাফটা আপনি এরকম খোলা মাঠে এসে বর্ণনা শুরু করেন। 1বার 2বার 5বার বলতে থাকেন, প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ করেন। আপনি ইনশাল্লাহ দেখবেন 2-3 মাস পরে আপনি অসম্ভব রকমের সুন্দর স্পিকার ইংরেজিতে হয়ে যেতে পারবেন বলে আশা করি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।